এই ছোট্ট জীবনটার জন্য যদি এতটুকু করি, তাহলে যে জীবনটা চিরদিন, যেখানে যাওয়ার পরে আর ফিরে আসা যায় না, যেখানে চিরদিন থাকতে হবে। আমার এতটুকু বয়সে তো আমি 1 মিনিট ভাবলাম না যে আমি ওইখানে জ্ঞানার হব, তো হব কিভাবে, ওইখানে একটু সুখে থাকবো তো থাকবো কিভাবে। দুনিয়ার সুখ সুখ না, হায় হায় হায়, দুনিয়ার পাওনা পাওনা না। এখানে যারাই পাইছে তারাই ছেড়া চলে গেছে, নাইলে কবির কথা কোনোদিন সত্য হতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়া कैसे कैसे। বড় বাদশাদেরকে মাটি ভেনিশ করে দিছে, হাজারো যুবককে অস্তিত্বহীন করে দিছে। মাটির পেটে যে যুবক গেছে অস্তিত্ব টোকায় পাওয়া যাবে না, একদিন জমিন অস্তিত্বহীন করে দেয়। যত বাদশাহী জমিনের পেটে গেছে, কারো অস্তিত্ব তুমি জমিনের পেটের ভিতরে নাই, অস্তিত্বকে বিলীন করে দিছে। এটাই সত্য। আসেন আজকের এই মহফিল থেকে কমসে কম এতটুকু ভাবতে শুরু করি যে কালকে যে আমি চলে যাব। এই জন্য জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতিন। তুমি এই ছোট্ট জীবনটা সুখে কাটানোর জন্য আশা নিয়ে আমার পিঠে দৌড়াও, তাই না? অতি সত্বর তুমি আমার পেটে আসবে। সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর তোর জীবনে আমি কোনোদিন উদিত নাও হতে পারি। প্রত্যেকটা জিনিস আমাদেরকে সতর্ক করে। যদিও আমরা এই ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য, ছোট্ট জীবনটাকে সুখে থাকার জন্য, ছোট্ট জীবনটাতে একটু ভালো থাকার জন্য 24 ঘন্টা দৌড়াই, কিন্তু একটা জীবন যে আমাদের পিছনে আসতেছে, দায়া আসতেছে, ছুটে আসতেছে, একজনও তো হাত উঠাইতে পারলেন না যে আমি 1 মিনিটের জন্য বসে ভাবছি যে মৃত্যুর পরে আমি জ্ঞানার হব তো হব কিভাবে, সুখী হব তো হব কিভাবে, সফল হব তো হব কিভাবে, ওইখানে আমি ভালো থাকবো তো থাকবো কিভাবে, কিরকম ভালো। চলেন 2-1টা দৃষ্টান্ত দিই, তাইলে বুঝে আসবে কিরকম ভালো। দুনিয়ার সফলতার মতো আজ আছে কাল নাই, বেশি দিন থাকা যাবে না, এরকম না। ওই সফলতা যেটা মৃত্যু লগ্ন থেকে শুরু হবে, যখন মারা যাবে তখন ফেরেশতা বইলা উঠাবে, ইলা রাউহিন ওয়া রাইহান, চল 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 ওই জগতে চল যেটা সুখ আর শান্তিতে ভরা, ইলা রাউহিন ওয়া রাইহান। এটার নাম হলো জ্ঞান, এটার নাম হলো সফলতা। দুনিয়াটার নাম সফলতা না। কতদিন থাকবেন এখানে সফল আপনি? 60-70 বছর, এর চেয়ে বেশি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। যদিও এই উম্মতকে বলা হয়েছে 60-70 বাঁচবে, এর বেশি বাঁচবে না, এর বেশি বড় কম সংখ্যক লোক থাকবে। কিন্তু আমরা যেই কজন এখানে বসে আছি, কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না আমি 60 বাঁচবো, আমি 70 বাঁচবো। কোন মেশিন দুনিয়াতে আসে নাই, আর আসবেও না কোনদিন। হায় হায়, যে কপালে লাগায়া বইলা দিবে তুই এতদিন বাঁচবি, যদিও দূরের থেকে দেখা তাপমাত্রা বইলা দেয়। এখন মেশিন চলে আসছে, বড় বড় অফিসে লাগানো আছে, বড় বড় মার্কেটে লাগানো আছে, এয়ারপোর্টে লাগানো আছে। করোনার কারণে আপনি ঢুকবেন, আপনিও জানবেন না যে অগোচরে তাপমাত্রা মাইপা নিতেছে, যে আপনার তাপমাত্রা কতটুকু। আপনি জ্বর নিয়ে ঢুকতেছেন না তো, যদি তাপমাত্রা বেশি থাকে আপনাকে এসে থামায় দিবে, আপনার জ্বর
টেস্ট করেন, করুন না তো আপনার। কিন্তু এরকম কোন মেশিন আসে না যে কপালে লাগায় বলে দিবে এতটুকু বাঁচব। আপনি সুখী থাকবেন তো কতদিন থাকবেন? 60-70 বছর। গেনার হবেন তো কতদিন হবেন? 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। কিন্তু উচিত ছিল মানুষ হিসাবে, মুসলমান হিসাবে উচিত ছিল যে আমি এইখানে গেনার হইয়ার না হই, এইখানে সফল হইয়ার না হই, এইখানে সুখে থাকি আর না থাকি, ওই চিরদিন যেন আমি সুখে থাকি। কেমন সুখ এটি একটু দেখাইতেছে। মৃত্যু লগ্নে কানে আওয়াজ দিয়া নিবে, ইলা রওহিম ওয়া রাইহান, চল এরকম জগৎ যেটা সুখে ভরা, শান্তিতে ভরা, ইলা রব্বিন গায়রি গাসবান, এরকম মালিক যে তোমার উপরে রাগান্বিত নয়। কবরে যখন নিবে তো উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও। কবরে রাখবে, কবর কানে কানে আওয়াজ দিবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দেব। একটু পরে আওয়াজ আসবে, ওয়াসিউ মুনতাহা নাযরিহি, যতদূর দৃষ্টি যায় কবরটাকে প্রশস্ত করো। একটু পরে আবার আওয়াজ আসবে, ফাফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, একটু পরে আওয়াজ আসবে, সুঘ্রাণ যুক্ত ঠান্ডা বাতাস পাঠাইতে থাকো। এতটুক ঠান্ডা না যে কম্বলের দরকার হয়, আবার এতটুক ঠান্ডাহীন না যে গরম অনুভব হয়। তারপরে বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় যাও। বুড়ারা তো বিয়ে করে নাই, বুঝবেই না, ঠিক না? প্রথম রাত্র দুইজনের একজনও ঘুমায় না, ঠিক না? কি প্রথম রাত্র বোঝেন না? বোঝেন না মনে হয়। বুড়ারা কোত্থেকে বুঝবে, বিয়ে তো করে নাই, বুঝবে কোত্থেকে? বাসর রাত্র দুইজনের একজনও কি করে না, ঘুমায় না। ঘুমায় নাকি? মনে হয় বোঝেনি না আমার কথা। ঘুমায়, সকালবেলা দুইজন ঘুমায়, রাত্র যখন শেষ হয়ে যায় আর চোখ ধরে রাখতে পারে না। দেখা যায় ৯টা-১০টার সময় দাদি শাশুড়ি, নানি শাশুড়ি আইসা দরজায় ধাক্কাইতে থাকে, ওঠ, আর কত, নাস্তা খাবি না? ঠিক না? আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা। কিয়ামতের দিন সকালে ফেরেশতা এসে ধাক্কায় উঠাবে, ওঠ, আর কত ঘুম। উঠবে আর চোখ ডলবে, আর ফেরেশতাদেরকে বলবে কাঁচা ঘুম থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাইসা বলবে ৩০,০০০ বছর ঘুমাইছিস, তারপরও কাঁচা। পাকবো কবে? এটার নাম হলো সফলতা, এটার নাম হলো জ্ঞান, এটার নাম হলো সফলতা। উঠবে, উঠার পরেই কিন্তু সব অনুভব হয়, ঠিক না? মনে হয় বোঝেন না, ঘুমের থেকে উঠার পরেই সব অনুভব হয়, পেশাব পায়খানা খিদা সব উঠার পরে অনুভব হয়। যখন উঠবে তো অনুভব হবে খিদা, মুখ দিয়ে বলতে হবে না, মনে আসবে, সাথে সাথে ফেরেশতারা জানা ফেলবে। কেননা ওইখানে ব্লুটুথ ওপেন থাকবে, শেয়ার হিট ওপেন, আপনার মনে যা আসলো এটা ফেরেশতার জান্নাতের ভিতরে সবাই জানতে দেরি করবে না। ফেরেশতারা জেনে ফেলবে, তো হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে। মনে মনে ভাববে আল্লাহ কি খাওয়াবে? তো ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব, জান্নাতের রুটি। আমনা সামনা যায় বসবে, আরশের নিচে যাবে, আরশের নিচে। এটার নাম হলো সফলতা।
আজকে চাই, কিন্তু এই ছোট্ট দুনিয়াটাই চাই। আজকে ভাগি, কিন্তু এই ছোট্ট দুনিয়াটার জন্য। আজকে ক্লান্ত হই, কিন্তু এই ছোট্ট দুনিয়াটার জন্য। আজকে মাথার ঘাম পায়ে ফেলি, ছোট্ট দুনিয়াটার জন্য। যেমন ইনসান তেমন জিন, জিনও আমাদের মতো। এই ছোট্ট দুনিয়াটার জন্য আমরা দৌড়াইতেছি, 60-70 বছরের দুনিয়াটার জন্য। নারায়ণগঞ্জের মানুষ, ফতুল্লার মানুষ একটু বুঝি, এটার নাম সফলতা না, এটার নাম জ্ঞানার না, এটার নাম সফল না, এটার নাম সুখ না, এটার নাম শান্তি না। শুধু এই ছোট্ট জীবনটা হইতে চাই। সবার দিলের ভিতরে এই আশা নিয়ে ছুটতে থাকে, ছুটতে ছুটতে ছুটতে। আমি সত্য কাহিনী আপনাদেরকে শুনাই। আমি অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি এক জানাজায় আমি কাঁদতে বাধ্য হয়েছি, আমার চোখে পানি ঝরতেছিল। 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, চোরাই পথে, মেক্সিকো হইয়া। মাত্র জেলখানার থেকে বাহির হয়েছে 5 মাস হয়েছে, 5 মাস। কে চলতেছে, হোম ডেলিভারির কাজ করত। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জানাজায় আমি ছিলাম। কেউ কাঁদক আর না কাঁদক, তার কেউ ছিল না আমেরিকাতে। আমার চোখের পানি ঝরতে ছিল যে হায়, যার জানাজা পড়লাম, 30 লক্ষ টাকা খরচ করে সে আমেরিকাতে আসছে। তার বুকের ভিতরে না জানি কত আশা ছিল এই ছোট্ট জিনিস দুনিয়ার জীবনটায় সফল হওয়ার জন্য। হয় এক অ্যাক্সিডেন্ট, সব কিছু দুলিশ্বাস। শুধু তার আশা না, তার পরিবারেরও বড় আশা ছিল তার সাথে, যে সে গেছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা একের পর এক সিরিয়ালে সব আমেরিকাতে চলে যাব। সবাই স্বপ্ন দেখতেছিল, সব স্বপ্ন একবারে দুলিশ্বাস। ছোট্ট একটা জীবনের আশা শেষ। আসেন আজকে এই মজমার থেকে, সারাটা দিন তো দুনিয়া নিয়ে ভাবি, আসেন একটা ভাবনা নিয়ে আজকে উঠি। মৃত্যুর পরে আমি সফল হব তো হব কিভাবে, আমি জ্ঞানার হব তো হব কিভাবে। খোদার কসম, ওইখানে আল্লাহ বর্ণ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ ভাষাও দেখবেন না, আল্লাহ সোসাইটিও দেখবেন না, আল্লাহ কর্মও দেখবেন না, আল্লাহ পেশাও দেখবেন না, আল্লাহ শিক্ষাও দেখবেন না, আল্লাহ দীক্ষাও দেখবেন না। কসম খোদার, দুনিয়ার কোন জিনিস দেখবেন না। যেটা দেখার ওইটাই দেখবেন, এটা ছাড়া আর কিচ্ছু দেখবেন। ওটা যার কাছে থাকবে ও সফল। যেই সফলতার সিরিয়াল আমি আপনাদেরকে শুনাইতেছিলাম, আরো সে নিচে পৌঁছবে, আরো সে নিচে 7টা গ্যালারি হবে, 7 ধরনের মেলা বসবে এখানে। আরো সে নিচে যুবকদের মেলা ভিন্ন, রোজাদারদের মেলা ভিন্ন। এক একটা সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। 7 ধরনের গ্যালারি হবে, 7 ধরনের মেলা হবে। যারা 7 প্রকার জ্ঞানার হবে, সফল হবে। আরো সে নিচে চলতে থাকবে মেলা, আর বাহিরে চলতে থাকবে কঠোর হিসাব কিতাবের খেলা, যেখানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। যারা যে 7 দল জায়গা পাবে, ওরা আরো সে নিচে 7 গ্যালারিতে বসবে। 7টা গ্যালারি হবে। যুবকদের জন্য আলাদা গ্যালারি, রোজাদারদের জন্য আলাদা গ্যালারি। আসতেছে রোজা, যারা এই কঠিন দিনের রোজা থাকবে, জুন জুলাইতে রোজা হবে। জুন জুলাইতে না, এবার রোজা হবে এপ্রিলে। এপ্রিলে হইলেও চৈত্র বৈশাখ হবে। চৈত্র বৈশাখ গরম কম না, দিল ফাটায় ফেলবে।
আল্লাহ রসুল ওয়াদা করছেন আল্লাহর পক্ষ থেকে, যাদের দিল রোজা রাখা শুকাবে কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ তাদেরকে ইফতার করাবে। পেঁয়াজু আর মুড়ি দিয়া, ঠিক না? বুট মুড়ি দিয়া, ঠিক না? আলুর চপ আর বেগুনি দিয়া, ঠিক না? আল্লাহ যেরকম আইটেমও হবে ওরকম। আল্লাহ যেমন আইটেম তেমন হবে। এই জন্য আমি মেলা বলতেছি, মেলা। মেলার ভিতরে সব থাকে, ঠিক না? ওইখানেও সব থাকবে। শুধু এইখানেই শেষ না, নাস্তায় বসবে, আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আমলনামা আনতে যাবে না, আল্লাহ হাতে পাঠায়া দিবে, লহ তোরটা ধর। হিসাব কিতাব তা আল্লাহ বলবে এটা আগেই কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তেই কমপ্লিট। কেননা তুই গেনা, তুই সফল, তুই কামিয়াব, তুই সফলতা অর্জন করছিস। নাস্তা খাইতে থাকবে, আমলনামা একজন আরেকজনকে দেখাইতে থাকবে, ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে, জলদি করো। তো বলবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জবাই করছে। জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত? তো বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে? তো ফেরেশতারা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। মুখে পানি চলে আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি, নূর শরীর থেকে ফুটা বাহির হতে দেরি হবে না। উজুর জায়গা, নামাজের জায়গার থেকে নূর বাহির হবে, যাবে পুলসিরাতের পারে, যাইতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। চুলের মতো চিকন, তলোয়ারের মতো দাঁড় ওই ব্যক্তির জন্য না, যে এইখান থেকে সফল হয়ে গেছে তার জন্য না। সফল যে হয়ে গেছে ওর জন্য তো হাইওয়ে হবে, কয়েক লাইনের হাইওয়ে। হ্যাঁ হ্যাঁ, দুজক বলবে তা'বুরুনা কাইলা তাশউন, এত তাড়াতাড়ি পার হবে যে খবরই না থাকে পুলসিরাত কখন পার হয়ে গেল। ওই পারে পৌঁছবে, ফেরেশতারা প্রটোকলের জন্য অপেক্ষা করতে থাকবে, নাইলে কোরআনে এই আয়াত আসতো না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। গার্ড অফ অনার হবে, জান্নাতের দরজায় যাবে, গেটে পৌঁছবে, ওটা তো আরো আজীব হবে। আল্লাহ রাসূল শুনাইছেন ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। ঢোকার সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কেমন হবে আজকে এই ছোট্ট জীবনটা গেনার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য সারা দিন ছুটতেছি। ও মেরে দোস্ত, বলেন যেই গেনারের কথা আমি শুনাইলাম, যেই সফলতার কথা আপনাদেরকে অল্প একটু চিত্র তুলে ধরলাম, ওটার জন্য আমরা সারা দিনের ভিতরে না, এই বয়সটার ভিতরে এক মিনিটও কখনো ভাইবা দেখি না, এক মিনিটও ভাবি না। অথচ এটার জন্য কতটুকু ভাবা দরকার, কতটুকু চেষ্টার দরকার। হাই যুবক, দুনিয়ার সামান্য কিছু পাই হারায় গেল, এই সামান্য দুনিয়ার 3 মিনিটের গানে হারায় গেল। দুনিয়ার কোন গান 4 মিনিটের উপরে নাই। বলো যুবক আমাকে, 4 মিনিটের উপরে? দেখাও একটা আমাকে না 4 মিনিটের উপরে। আসল ছন্দ 4 মিনিটের উপরে নাই, বাকি আহ ও করতে করতে 10 মিনিট 15 মিনিট কাটায় দেয়।
অরিজিনাল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই, এতটুকু হারিয়ে গেল। অথচ জান্নাতে টানা 40 বছর গান হবে, 40 বছর টানা। 40 বছর পরে গায়িকা গলার ভিতরে, মুখের ভিতরে, গালের ভিতরে চিমটি কেটে বলবে, খালি গানই শুনবি আর কিছু দেহস না ভিতরে। মনে হয় যুবক বোঝে নাই, বুড়ারা তো বিয়ে করে নাই, কোত্থেকে বুঝবো। আর কিছু দেখিস না, খালি গানই শুনবি। হায় হায়, দুনিয়ার নাচ কতক্ষণ হয়? নাচ, এটার নাম নাচ না, যেটাকে আরবিতে রক্স বলে, রক্স। ডান্স বলে ইংলিশে, ডান্স এটার নাম না। কমর হেলানের নাম ডান্স না। আসল ডান্স যেটা, ডান্সের সাথে সাথে জমিন পুরো চতুর্দিকে যা আছে তা নাচবে, এটার নাম হলো ডান্স। কসম খোদা, জান্নাতে যখন নাচবে তখন ডান্সের চোটে সবকিছু ডান্স করতে থাকবে। 40 বছর টানা ডান্স হবে, 40 বছর। 40 বছর পরে মুখা মাইরা করবো, খালি ডান্সই দেখবি আর কিছু দেখস না। জান্নাতে সর্বশেষ যে ঢুকবে ও জান্নাতের স্ত্রীকে দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে বউ আর গালের ভিতরে খোঁচা মাইরা বলবে, কয়দিন দেখবি আর? 40 বছর তো হইলো, আর কিছু দেখস না, খালি দেখতেই থাকবি, আর কোনো কাহিনী নাই, আর কোনো কাহিনী নাই। জান্নাতে স্টেজ লাগবে, স্টেজ। আজকে 10 মিনিটের গানে হারিয়ে গেল। 10 মিনিটের গানে হারিয়ে গেল যুবক। 10 মিনিটের গানে, 10 মিনিটের ডান্সে হারিয়ে গেল। জান্নাতে আল্লাহ জিজ্ঞেস করবে, গান শুনবে? আরে দুনিয়ার এগুলা কোন সিঙ্গার না, সুপার সিঙ্গার আল্লাহ রেখা দিয়েছে। দুনিয়ার কোন ডান্সার না, সুপার ডান্সার আল্লাহ জান্নাতে রেখা দিয়েছে যুবক। এটা কোন ডান্সার না, এটা কোন সিঙ্গার না। আল্লাহ জিজ্ঞেস করবে, গান শুনবে? বলে শুনবো। আল্লাহ বলবে, রেজওয়ান লাগা স্টেজ। স্টেজ লাগাবে আল্লাহ, ওই সুপার সিঙ্গারদেরকে ডেকে আনবে। একবার না জীবনে, হয় একবার না, না জানি মাসে কতবার হবে। প্রতিবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে, ফেরেশতাদেরকে বানায় রাখছেন। প্রত্যেকবার শোনার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরকম শুনলাম? তো বলবে, লাকানাল মাউতু লা মুতনা ইয়া রাব্বানা আল উলা। আল্লাহ তোর প্রশংসা, একবারই মৌত রাখছিস, আর মৌত রাখিস নাই। যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমরা মরে যেতাম। কেমন গান, কেমন আওয়াজ! আল্লাহ জিজ্ঞেস করবে, এর চেয়ে সুন্দর? বলবে যদি থাকে তো আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এর চেয়ে সুন্দর? বলে যদি থাকে আল্লাহ বলবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে, এর চেয়ে সুন্দর? যদি থাকে আল্লাহ বলবে, রেজওয়ান উঠা পর্দা, আমি শোনাবো বান্দাদের। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, শুধু সামান্য দুনিয়ার একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য। ডেলি 70 বার কাপড় পাল্টাবে। কতবার? ডেলি কতবার পাল্টাবে? 70 বার। আল্লাহ পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আল্লাহ নিজে পড়াবে, নিজে খোলাবে। জানি না বুঝবেন কি বুঝবেন না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেমরা পান করায় দিবে। 7ম দিন আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবে, ওই দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে, আজকে দাওয়াতও আমার, পানও আমি কুদরতি হাত দিয়ে করাবো। আমাদের বাংলায় একটা কথা আছে, হাতের বলে যশ আছে। হাতের কি না নাই আছে না? মানেন না? মানেন না? অনেকজনের হাতের যশ আছে। আচ্ছা, যদি দুনিয়ার মানুষের মা বোনদের হাতে যশ থাকতে পারে, তাহলে ওই মালিকের হাতে যশ কিরকম?
যে পাত্র আল্লাহ কুদরতি হাতে নিয়ে পান করাবে, ওটার ভিতরে আল্লাহর কুদরতি হাতের যশ আসবে তো আসবে কিরকম? প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ পোশাক পরাবে। হায় হায়, দুনিয়ার কাপড় মা বোনদেরকে বলতেছি, সামান্য একটা ব্র্যান্ডের কাপড়ের জন্য হারায় গেছে, 1 মিনিটের জন্য ভাবে না। পায়ে হাত রেখা বলি, জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গেল, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা কয় কিলোমিটার? সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। 3 কিলোমিটার ঘের সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের। ডেলি 70 বার চেঞ্জ করবে। প্রতি সপ্তাহে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে যায় না, আল্লাহর কাছ থেকে দাওয়াত খেয়ে যখন ফিরবে ছবির বাজার দিয়া, তো ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। এখন যদি মজমা প্রশ্ন করে যে আমারটা চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনবো কি করে? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না? হ্যাঁ, এই জন্যই তো ব্লুটুথ শেয়ার হিট। আপনি চেঞ্জ হবেন, ওর কাছে ছবি চলে যাবে, ও চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে। বাহিরে যে দুইজনে দুইজনের হাত ধরে চলে যাবেন, একজনেরটা আরেকজনের কাছে যাবে না, চিন্তা করেন না। আজকে সামান্য একটুর জন্য হারায়া যেতেছি। আমি এই চিন্তাই আপনাদের ভিতরে ঢুকাইতে চাইতেছি যে সবাই কিন্তু জ্ঞানার হইতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই, এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো খাইতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো পড়তে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো জায়গায় থাকতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু মাথা উঁচা উঁচা করে বাস করতে চাই, এই ছোট্ট জীবনটায়। 60-70 বছরের জীবন। আসেন আজকে ভাবি যে ওই অপুরন্ত জীবনে কি করে আমি জ্ঞানার হব, কি করে আমি সফল হব, কি করে আমি সুখে থাকবো, কি করে আমি ভালো থাকবো, কি করে আমি ওই জান্নাতে ঠিকানা পাবো, যে জান্নাতের কথা লেখা আছে। কি করে, কিভাবে, এটার জন্য প্রথম তো আমাকে ভাবতে হবে। যদিও আমরা কেউ একজনও পাইলাম না যে 1 মিনিটের জন্য ভাবি। প্রথম ভাবতে হবে, তারপরে শিখতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ এক দ্বীন দিয়ে পাঠাইছেন, এক ক্যারিয়ার দিয়ে পাঠাইছেন, এক আদর্শ দিয়ে পাঠাইছেন। আমি পায়ে হাত রেখে বলি মা বোনদেরকে, যুবকদেরকে, আপনাদেরকে, আমরা সারাদিন যুবকরা ক্যারিয়ার তালাশ করে। এইখানেও যতগুলা চুল কাটার দোকান আছে, প্রত্যেকটা দোকানের সামনে ছবি টানানো আছে না? নাই? কিসের ছবি? চুল কাটার স্টাইলের ছবি, ঠিক না? স্টাইল ছবি দিয়ে দেওয়া আছে, রোনাল্ডো সোলান্ডো, এই সেই। মনে হয় আমরা এদেরকে চিনি না, ঠিক না? হায় হায় যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি সারাদিন স্টাইল তালাশ করো এই ছোট্ট জীবনটার জন্য। খোদার কসম, আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন। যদি তার স্টাইলকে আমরা তালাশ করতাম, তার আদর্শকে আমরা আদর্শ বানাইতাম, তার ক্যারিয়ারকে আমরা ক্যারিয়ার বানাইতাম, তার স্টাইলকে যুবক যদি স্টাইল বানাইতো। আমি একটা দেখাই, একটা এই মজমা যদি আজকে এতটুক বলে কিচ্ছু না, যে আমি আজকের থেকে ডাইন অনুসরণ করব, কেন আল্লাহ রসুল ডাইনকে ভালোবাসতেন, ডাইন দিককে। মোজা পরবো তো ডাইন পাও আগে পড়বো, কাপড় পরবো তো, প্যান্ট পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, পায়জামা পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, লুঙ্গি পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, গেঞ্জি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, শার্ট পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, পাঞ্জাবি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, রাস্তায় হাঁটবো তো ডাইন দিক দিয়ে হাঁটবো। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিবে, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। ঘর মুছবে, যেদিক থেকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। আর এই কথা ভাবো যে আমাদের নবী ডাইন পছন্দ।
ডাইন আল্লাহ রসুলের স্টাইল। খোদার কসম যদি আমি এটা এতটুকু আমার জীবনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস কোরআনের কথা সত্য হবে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? কি কোরআনে আসহাবাল ইয়ামিন নাই? হ্যাঁ, কি ভুল বলতেছি? আছে? সত্য তো? হ্যাঁ, আসহাবাল ইয়ামিন, আসহাবাশ শিমাল, ডাইনওয়ালারা কোথায়? শুধু এক আদর্শ আমাদেরকে ওই মহান, ওই চিরদিনের সফলতা গড়ায় দিবে। বিদায় আসেন, আজকের থেকে ভাবি, আজকের থেকে চিন্তা করি যে আমি এই ছোট্ট জীবনটায় তো সুখে থাকতে চাই, আমি চিরদিন সুখে থাকবো কি করে? ওটার জন্য মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ আমি একটা দেখাইলাম, যদি একটাও ধরে রাখতে পারি। যুবক, ওই নবী একটু ভাবো, যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি জাহান্নাম হারাম হয়, তাইলে তার স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত পাবে না তো পাবে না কেন? বলো আমাকে, বুঝাও। যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইলকে স্টাইল বানাইলে, তার আদর্শকে আদর্শ বানাইলে, তার কেরিয়ারকে কেরিয়ার বানাইলে, তার চরিত্রকে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না তো মিলবে না কেন? আমাকে বুঝাও, কেন মিলবে না? যদি পচা রক্ত পান করার কারণে সাহাবী রাসূলকে দিয়েছেন রক্ত নিক্ষেপ করে আসো, বাহিরে যে চেটে খেয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কেন খাইলে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারি না, জিহ্বা যে কখন চেটা খেয়ে ফেলছে জানিও না। বলছে পুরো শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায়, আরেকটা শুনাই, যার পেশাব ভুলে পান করে ফেলছে, পেশাব। উম্মে আয়মান আল্লাহ রসুলের কৃতদাসী, রাত্রে বর্তনে পেশাব করছেন, অন্ধকার যুগ ছিল ওই সময়, বুখারীতে আছে, পেশাব পান করছেন। আল্লাহ রসুল সকালে বলছে উম্মে আয়মান বর্তনের জিনিসগুলা বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ, ওটা তো রাত্রি নিক্ষেপ করে আসছে। কোথায়? বলছে পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠছি, হাত চলে গেছে বর্তনে, দেখছি পানিতে ভরা, নাক নিয়ে দেখছি সুঘ্রাণ আর কিচ্ছু নাই, মন মানাইতে পারি না, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে মওত পর্যন্ত তোর খিদা আসবে না, খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় যুবক, কেমনে বুঝাবো? হ্যাঁ, যে রসুলকে দেখলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে, গাছ দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে যেয়ে দেখি। আল্লাহ দোয়া কবুল করছেন, মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছেন, আল্লাহ রসুলকে দেখছেন, আবার চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখলে? বলে ওই গাছটা দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ আবার চলে গেল তার জায়গায়, বুঝেই যায় না সে উঠছিল, আবার নিজের জায়গায় লাগছে। আল্লাহ রসুল বলতেছিল ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ অনুমতি দিয়া দিছে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, বলো যুবক, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন চিরদিনের জ্ঞানার বানানোর জন্য, চিরদিনের সফলতা দেওয়ার জন্য, চিরদিনের সুখ দেওয়ার জন্য, চিরদিনের শান্তি দেওয়ার জন্য। যদি আজকে না বুঝলাম, কসম খোদার কালকে বুঝবো, কিন্তু কোনো কাজে দিবে না। কোরআন এটুই বলে, বুঝবে তখন চোখে দেখা বুঝবে, নাইলে কোরআনে চিৎকার কোনোদিন দিত না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। চোখে দেখা চিৎকার দিবে, বলবে রব দেখা ফেলছি চোখে, ফিরত পাঠান, আর ভুল হবে না। এইবার দিলের অন্তরের অন্তঃস্থলে গাইতে গেছে। আল্লাহ বলবে কখনো সম্ভব না, ছোট্ট একটা জীবন দিয়ে তোকে দিতে চাইছিলাম, শুধু একটা আদর্শের বিনিময়ে দিতে চাইছিলাম,
আল্লাহ রসুলের একটা আদর্শ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করা যে প্রথম তো ভাববো যে আমি কালকে সুখে থাকবো কি করে, কালকে শান্তিতে থাকবো কি করে, অর্থাৎ আখেরাতে সুখে থাকবো কি করে, আখেরাতে শান্তিতে থাকবো কি করে, আখেরাতে আমি জ্ঞানার হব কি করে, আখেরাতে সফল হব কি করে, আখেরাতে সফলতা অর্জন করব কি করে, যুবক বাবক যে ওই জায়গায় আমি গ্যালারিতে জায়গা পাবো তো পাবো কি করে, প্রত্যেক ব্যক্তি এই জন্য ওয়াদা করি। কি ওয়াদা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা কিন্তু আসেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, এই উম্মতের জন্য কোন উম্মতকে আল্লাহ গিফট দেন নাই। আমি তো বলি সামনে রমজান আসতেছে, রজব চলতেছে এখন, যদিও আমাদেরকে দোয়া পড়তে বলছিল ডেলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মনে হয় এই মাজমার কয়জনে দোয়া জানি এটাও আমি জানি না, পড়ি কয়জন এটাও জানি না, অথচ দোয়া পড়তে বলছিলেন। আসতেছে রমজান, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু 1 মাস আল্লাহকে দিয়া দিত, 1 মাস, গরিব ধনী ছোট বড় নারী পুরুষ 1 মাস, তাহলে 1 মাস ছিল না, 70 মাস ছিল। 70 মাস কেন? 1 70 কয় মাস? যদি এটাও না দিয়া উম্মত একটা রাত্র আল্লাহকে দিয়া দিত, লাইলাতুল কদর যদি শেষ 10 দিনে তালাশ করত, 10টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, তাহলে এক রাত্র লাইলাতুল কদর অবশ্যই হইতো, ঠিক না? না হতো না? এক রাত্র কতদিন? 83 বছর। আফসোস এই উম্মতের জন্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমি একটু উল্টায় বলতেছি, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। যদি পাইতো, এই উম্মত যদি কিচ্ছু না করত, নবীর একটা আদর্শকে পালন করত, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজই যদি শুধু করত, তাইলেও তো ওয়াদা ছিল। আল্লাহ ওয়াদা করতেছে, আপনার উম্মতকে বলে দেন 5 ওয়াক্ত নামাজ যদি আমাকে পুরা করে দিতে পারে, তো আমি জীবন পুরা লেখা দিব, জীবন পুরা। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ ওকে, জীবন ওকে, আর আমি কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না। নামাজ পুরা করে দিল, কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না। অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে না? ডাকে না? কে ডাকে? কোন আল্লাহ? একটা পদের মালিক? কয়টা পদ? কমসে কম তো 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ শুধু আল্লাহ না, দুনিয়ার পদগুলা সীমিত, এরিয়া সীমিত, পদ সীমিত, বেতন সীমিত, সবকিছু সীমিত। আল্লাহর কোন পদের সীমা নাই, না শুরু আছে না শেষ আছে। কত বড় পদের মালিক আল্লাহ ডাকতেছে, যার হাতে আমাদের হায়াত, যার হাতে মওত। হুকুম দিতে দেরি, ফেরেশতা বন্ধ করতে দেরি করবে না। ইমসিক, আল্লাহ বলবে ইমসিক। প্রত্যেকবার শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করব? ডেলি 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ খোলা রাখবো না বন্ধ রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে, বন্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা রাখবে, ওই দিন তোকে হুকুম দিব, বন্ধ করে দিবে। টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। লাইফ সাপোর্টের ভিতরে থাকলেও টিকতে দিবি না। অথচ লাইফ সাপোর্টের অর্থ ওইটার ভিতরে যে যাবে আর মরবে না, নাইলে লাইফ সাপোর্ট না হইলো কেন? লাইফ সাপোর্ট অর্থ বোঝেন কি?
ওইখানে যে যাবে সে কি করবে না? মরবে না, ঠিক না? নইলে লাইফ সাপোর্ট হলো তো হলো কি করে? আল্লাহ বলে সময় আসতে দেরি, ওইখান থেকে উঠায় নিব, শ্বাস বন্ধ করে দেব। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। হ্যাঁ যুবক, তোমাদেরকে আমি মা সব সময় বলি 25 থেকে 30 MB খরচ হবে, জিবিও না, MB 50-এর উপরে খরচ হবে না। আসমাউল হোসনা বাহির করো, আল্লাহ 99 নাম অর্থ সহ নেটের থেকে বাহির করো, তারপরে একটু তাকায় দেখো তোমাকে ডেলি ডাকে কে? আল্লাহ, আল্লাহর জাতি নাম। তারপরে দেখো রহমান অর্থ কি, রহিম অর্থ কি, মালিক অর্থ কি, কুদ্দুস অর্থ কি, সালাম অর্থ কি, মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি জল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস-সাবুর জাল্লে জালালু 99 নামের অর্থ। কোন আল্লাহ ডাকে? 5 বেলা ডাকে, তারপর আসে, অথচ একের ভিতরে 100 ছিল। এই উম্মতের গরিব যদি শুধু নামাজ পড়া নিত আর যদি রোজা রাখতো, আমি জানি এখানে কোনো কোটিপতি এসে বসে নাই, আমি বিশ্বাস করি এইখানে কোনো মেইলের মালিক এসে বসে নাই, এইখানে কোনো 2-4-20টা বাড়ির মালিক এসে বসে নাই, আমরা সাধারণ মানুষ এসে বসে। হায় হায়, অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। এরকম মানুষ এখানে এসে বসছে যারা 1 তারিখে বেতন পাইলে 25 তারিখের আগে শেষ হয়ে যায়, ঠিক না? আল্লাহর রাসূল সহজ করছিলেন, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছে, খালি যদি নামাজটা পড়তাম আর রোজাটা রাখতাম তো আল্লাহ বলে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহর রাসূল বলে মরো আর আল্লাহর জান্নাতে ঢুকো। এই জন্য শেষ কথা, আজকের থেকে এই মজমার থেকে ওয়াদা করি, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক। যদি নামাজ ওকে করে দিতে পারি, জীবন ওকে, জান্নাত অবধারিত, চির জ্ঞানার হবে ইনশাআল্লাহ, চিরদিনের সুখী হবে, মনের সব আশা ওই জান্নাতে মিটবে। আল্লাহ আমাদের সবাইকে, আর যদি না পড়লাম তাইলেও শুনায় দিই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে শুনাইতাম না। আমি বিশ্বাস উনি যা লেখছেন ঠিকই লেখছেন, লজিকও এটা বলে, যুক্তিও এটা বলে। শুকর সকালবেলা বলে, মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে কে? যাকে 5 বেলা ডাকো তারপরে মসজিদে আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোনো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে? বলছে মরার পরে আমি মাটি হয়ে যাব, ও জাহান্নামের ইন্ধন হবে, এটাই সত্য। কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কুনু তুরাবা, কিন্তু মানুষকে মাটি হওয়া বলা হবে না, বলবে উকুদুহান নাস, মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবে। এই জন্য শুকর বলে আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। তারপরে সে একটা অনুরোধ রাখে, মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠব আর সামনে দৃষ্টি রাখবো, কাইলা ইয়াকা আউয়াল নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে।
বেনামাজির উপরে না পড়ে আমি সইতে পারবো না, কেন তোর মতো মালিক ডাকছিস তারপরও আসে না। বিদায় যুবক ভাবো, সবাইকে বলতেছি একটু ভাবি, আপনি নামাজ না পড়লে শুকরের চোখে যদি তার থেকে নিকৃষ্ট হয় তো মালিকের চোখে কিরকম নিকৃষ্ট হবে। এই জন্য নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আর সর্বশেষ একটা কথা, আমরা এই মাদ্রাসার দিকে, মাদ্রাসাগুলার পরিবেশ, মাদ্রাসাগুলার দিকে একটু খেয়াল রাখেন, কেননা এই পরিবেশ আমি বইলা থাকি যতদিন খানা বাংলাদেশ, রাত্র 4টার সময় উঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে। আপনি আর আমি ঘুমায় থাকি, এরা 4টার সময় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কালাম পড়ে। কসম খোদার, ওই সময় বাংলাদেশের জমিনের সাথে আরশের সাথে যে একটা সংযোগ হয়, এরকম দুনিয়ার কোন জমিনের সংযোগ হয় বলে আমার জানা নেই। এই দেশের জমিনের সাথে একটা সংযোগ হয়, একটা পরিবেশ আকাশে তৈরি হয়। এই পরিবেশটি যতদিন টিকা থাকবে আমাদের দেশ কোনোদিন বিপর্যয়ে পড়বে না। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে, বাংলাদেশ হওয়ার থেকে নিয়ে 100বার ভূমিকম্প আসছে, একবারও বাংলাদেশে বিপর্যয় হয়নি। আমার বিশ্বাস আর কোনোদিন হবেও না। যতদিন আমাদের এই পরিবেশ থাকবে, মসজিদের পরিবেশ, নামাজের পরিবেশ, দাড়ি টুপির পরিবেশ, বোরকার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজোখানার পরিবেশ যতদিন থাকবে, কসম খোদার, অতদিন আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। করোনা আসছে বটে, কিন্তু দুনিয়ার কোন দেশ একটা দিনও আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে একজনও মারা যায় না। কিন্তু বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ, আমরা কেউ সচেতন না। দেখেন না, মাস্কের কথা জিজ্ঞেস করলে কত জবাব দেয়, কি জবাব দেয় না? পানের লোকই করোনা চাপায় খেয়ে ফেলতেছে, ঠিক না? আবার কি বলে, এত বড় বড় দেখায় টেলিভিশনে, এটা নাক দিয়া যাইব না, নাকের ছিদ্র এত বড়, ঠিক না? কি হ্যাঁ, একটা অসচেতন দেশ। একজনও মাস্ক পরে আসেন না, 2-1জন পড়লেও হয়তো পড়ছে, কিন্তু মাস্কের জায়গায় মাস্ক নাই, মাস্ক গেছে গলা, ওইখানে তো ছিদ্রই নাই। ওইখানে করোনা ঢুকবে তো ঢুকবে কি করে, গলায় লাগায় রাখছে, মাফলার তো নিয়ে আসে না, গলাটায় শীত লাগতেছে, এটা কমসে কম মাস্কটা দিয়ে গলার শীতটা কমাই, ঠিক না? কি এরকম একটা অসচেতন দেশ। কিন্তু আলহামদুলিল্লাহ, ফুলের মালা আসছে তো আমাদের গলায় আসছে। আমরা টানা 1 সপ্তাহ দুনিয়াকে দেখাইতে পারছি, একজনও মারা যায় না। হ্যাঁ, ডিসেম্বরের কথা বলতেছি, ডিসেম্বরে একটা সপ্তাহ গেছে টানা, বাংলাদেশে একজনও মারা যায় না। কিন্তু দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবে না। কেন? আমাদের দেশে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, যেটাকে সায়েন্টিফিক পরিবেশ বলে। আধ্যাত্মিক বলতে আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করবো, সাধ্য অনুযায়ী এই মাদ্রাসা, এই মসজিদ, এই মক্তব, এই হেফজোখানা যতটুক পারি আমি এদের সাথে সহযোগিতা করি। করবে তো পাক্কা? যতটুক পারি, 1 টাকা দিয়ে পারি 1 টাকা করবো, 2 টাকা দিয়ে পারি 2 টাকা দিয়ে করবো তো। আমি চান্দা উঠাবো না আপনাদের থেকে, শুধু ওয়াদা নিলাম আপনারা এই মহল্লার ভিতরে মাদ্রাসাটাকে সহযোগিতা করেন, যেই কটা মক্তব আছে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের 1-2 টাকার ভিতরে এরকম বরকত হবে, এটার দ্বারাই প্রতিষ্ঠান টিকা থাকবে। এলাকার সাথে প্রতি রাত্রে আকাশের একটা আরশের একটা সম্পর্ক হবে, আমাদের এলাকা ইনশাআল্লাহ বেঁচে থাকবে। এই জন্যই তো আমি বলি, রাগ হয়ে যায় কিনা জানি না, এদিক থেকে কথা ওদিক চলে যায় কিনা জানি না। হ্যাঁ, দেখবেন গরিবের শরীরে অ্যান্টিবডি বেশি, অ্যান্টিবডি বেশি না? না বেশি না? হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো, আপনাদের পেপারে আছে, মিডিয়ায় আছে, গরিবের অ্যান্টিবডি বেশি। অ্যান্টিবডিটা আল্লাহর ইহসান, এই পরিবেশের কারণে আল্লাহ পাক এরকম করতেছেন।
করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।